সামনেই তো পয়লা বৈশাখ। এই দিন বাঙালিদের দুপুরে বা রাত্রে খাবারের তালিকায় মাটনটা কিন্তু থাকবেই। কিন্তু যা গরম পড়ছে তাই বেশি ঝুট ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে 2 চামচ তেল দিয়ে যদি মাটন কষাটা বানানো যায় তাহলে মন্দ হয় না। চলুন চটজলদি ঘরোয়া উপকরণ দিয়ে এই স্বাদটাকে অপরিবর্তিত রেখে বানিয়ে ফেলা যাক রেস্টুরেন্ট স্টাইল মাটন কষা। শিল্পীর শিল্পতে আপনাদের স্বাগত জানাই। মাটন কষাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো মাটন, দুটো বড় মাপের পেঁয়াজ, একটা রসুন আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা। এবার দুটো পেঁয়াজকে খোসা ছাড়িয়ে একটু বড় বড় কুচি করে এর মধ্যে মিশিয়ে দেব। এই মাংসের মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর পেঁয়াজ কুচিটা দিয়ে 3 চামচ মতো টক দই, 1 চা চামচ নুন আর 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ ভিনিগার আর 1 চামচ মতো সর্ষের তেল এবং এই এক টুকরো আদা, 5 থেকে 6 কোয়া রসুনের কুচি আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে ভালো করে একটু চেপে চেপে এটাকে মাংসের মধ্যে মিশিয়ে দেব। এখানে কিন্তু বেশি তেল ব্যবহার করার দরকার নেই। আপনি এখানে 1 চামচ মতো সর্ষের তেল দিলেই হবে। এই সর্ষের তেলই পুরো এই যে মশলাগুলো আপনি দেবেন, মশলাগুলোকে মাংসের মধ্যে ধরে রাখতে সাহায্য করে। আচ্ছা, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবার এখানে টমেটো দিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা আর টমেটোর পেস্টটা আমি মাংসের মধ্যে মিশিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে চেপে চেপে আমি এখানে মেখে নেব। একটুখানি চেপে চেপে মাখলেই দেখবেন মাংসের মধ্যে পুরো মশলাটা ভালো করে বসে গেছে। এবার এটাকে মেখে নিয়ে মিনিমাম 1 ঘন্টা মতো রেখে দেবো। আর আমি এখানে একটা গোটা রসুন আর কিছুটা গরম মশলা ভিজিয়ে নিয়েছিলাম। রসুনটা কিন্তু অপশনাল। এবার আমি এই যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি মিক্সিতে অল্প একটু জল দিয়ে পিষে নেব। এই রসুনটা আপনারা যেটা দেখছেন এটা আপনারা যদি স্কিপ করতে চান তাহলেও করতে পারেন, কিন্তু এটা খেতে এত সুন্দর লাগে তাই জন্য আমি একটা গোটা রসুন মাংসের মধ্যে দিতে প্রেফার করি। এবার একটা পাত্রের মধ্যে একটা পেঁয়াজকে কুচি করে কেটে কিছুটা 1 চামচ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভাজতে বসিয়ে দেবো। একটুখানি নাড়াচাড়া করে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে গেলে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে যে ম্যারিনেট করে রাখা মাংসটা ছিল সেই মাংসটাকে আমি মিশিয়ে দিলাম। এবার এই মাংসটাকে এর মধ্যে একটু ঢাকা দিয়ে ভালো করে কষাতে থাকবো। প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু আটকাবেন না, আমি এখানে ঢাকাটা দিয়েই ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও চাপা দিয়ে করতে পারেন। ঢাকনাটা কিন্তু এখন আটকাবেন না। ঠিক এইভাবে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। দেখবেন মাটন থেকে জলটা আস্তে আস্তে শুকোতে শুরু করেছে। এটা পুরোটা শুকিয়ে গেলে আগে থেকে যে গোটা গরম মশলাটা রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আর কি 1 কাপ মতো জল দিয়েছি আমি এখানে। আপনারা পরিমাণ মতো একটু জল দিয়ে আগে থেকে যে ভেজানো রসুনটা ছিল সেই রসুনটাকে এর মধ্যে আমি এখানে বসিয়ে দিয়ে ব্যাস ঢাকনাটা আটকে দেবো। এবার শুধু সিটি পড়ার অপেক্ষা। এবার 3 থেকে 4টা সিটি দিয়ে আপনারা নামিয়ে নিতে পারেন। দেখুন এখানে আমার মাটনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর পুরো প্রিপেয়ার হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি জল জলেও হবে না, আবার খুব বেশি শুকনো শুকনোও হবে না। কি দেখে মনে হচ্ছে না? একদম রেস্টুরেন্ট স্টাইলের মাটন। এবার এটাকে আপনি গরম ভাতের সাথে ভালো করে মেখে বা রুটি দিয়ে পরিবেশন করুন। দেখুন রসুনটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি রসুনটাকে এইভাবে ভাতের সাথে মিশিয়ে খান এটা কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে। এবার গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন। আপনাদের মাটন কষা পুরোপুরি রেডি।